শুভ সকাল বন্ধুরা। আজকে ভিডিওটা অনেক বেলা থেকে শুরু করলাম। এখন সময় 11টা। আইসক্রিমের ঘন্টির আওয়াজ শুনে আমার ছেলেকে আর কে ধরে রাখে, দেখো দৌড় দিয়েছে, ছুটে ছুটে যাচ্ছে। কই আইসক্রিম? দাঁড়াতে বলো। দাঁড়িয়েছে। দুটো জড়ানে নিয়ে আসো। দুটো জড়া নে। ওই কত দূর চলে গেছে আজ। কোন লাগে ঘেমে দেখ। এই দেখ ননু কাকা দেখ, এন আজকে সবুজ জড়ানে এনেছে তো। সবুজ জড়ানে নে কি? হ্যাঁ হ্যাঁ, পয়সা ফেরত দিচ্ছে। দুটো চকোবার। যাও। হ্যাঁ হ্যাঁ, আর আমার একটা কুলপি দাও তো। আজকে না প্রচণ্ড গরম হয়েছে, রোদের কি জোর, সারাক্ষণ পুরো ঘামে স্নান হয়ে যেতে হচ্ছে। এখন কটা বাড়িতে লিচু ছিল, তো ভাবলাম চলো এই কটা লিচুর জুস করা যাক। তো বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো এই কটা লিচু মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি, আর চিনিটাকেও পেস্ট করে নিয়েছি। আর আমাদের তো একদম ছোট্ট ফ্রিজ, সেই ফ্রিজে দেখো বরফ করতে দিয়েছিলাম। কিছুক্ষণ হয়েছিল, বেশিক্ষণ হয়নি, পুরো বরফটাই হয়নি, একটুখানি মাত্র জমেছে। আর দেখো পুরো ডিজাইনটা কেমন জেলিফিশের মতো লাগছে না দেখতে। তো বেশ ভালো লাগলো ওটাকে দেখতে। আর লিচুর জুসটা করার জন্য, জুস বলতে শরবত বলো, আমাদের এখানে বাঙালিরা আমরা যেটা মনে হয় সেটা বলে দিই। তো ঠান্ডা জলের মধ্যে দিলাম একটু বিট লবণ, আর দিলাম ওই লিচুর পেস্টটা, আর একটু দেব লেবুর রস, আর দিলাম ওই অল্প বরফ। এই দিয়েই কিন্তু বেশ, আর ফ্রিজে ছিল ঠান্ডা জল, সেই ঠান্ডা জলটা দিয়ে করলাম। আর বেশ কিন্তু দারুণ হয়েছিল। আর আমি যেটাই চোখের সামনে পাই সেটা দিয়েই এইরকম শরবত বানিয়ে দেখি কেমন লাগে খেতে। তো মাঝে মাঝেও তোমাদের সাথেও শেয়ার করে দিই। বাবা কে বলো কেমন হয়েছে? খেয়ে বলো আগে কেমন হয়েছে। খাও, ভালো করে খাও। এই যে দেখো এখন ফ্রিজ থেকে টমেটো নিতে এলাম। আর সেদিনকে যে টমেটো আর পটলটা দিয়ে গেছিলো সবজি ব্যাপারী, তো ফ্রিজে রেখেছি, পুরো ভর্তি হয়ে গেছে। আর আমাদের একদমই ছোট্ট ফ্রিজ, সেটা আবার আমার মা দিয়েছিল। এই ফ্রিজটা দিতে অনেকটা সুবিধা হয়েছে, আমার কোনো খাবার আর নষ্ট হয় না। তো এখন আমি ডিম বের করতে এলাম। 3 জনের জন্য 3টে ডিম নেব। আমাদের বাড়িতে কিন্তু 7 জন মেম্বার, কিন্তু আজকে 3টে ডিম রান্না করছি পরিস্থিতির চাপে পড়ে। যা ভাবি তাই কি কখনো হয়। এখানে দেখো 3টে ডিম আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর আজকে অন্য রকম রান্না হবে বলে, মাংস রান্না হবে বলে আমি জোগাড় করেছিলাম বেশি বেশি করে আলু, পেঁয়াজ, আদা রসুন সমস্ত কিছু কাটা বাটা করেছিলাম। এখানে দেখো মিক্সির মধ্যে ভর্তি আদা রসুন, মাংস হবে বলে অনেকটাই করেছিলাম। এই যে দেখো কত আলু পেঁয়াজ কেটেছিলাম, আর তার মধ্যে থেকে আলু আবার ওর মধ্যে থেকে নিয়ে পেঁয়াজ নিয়ে আলাদা করে রান্না করছি। আর দুপুরবেলা দিদা আজকে রান্না করেছিল ঝিঙে পোস্ত, আর এই যে মশলাটা ওপর দিয়ে দিয়েছে, একদমই ভালো লাগে না। আর হয়েছে করলা দিয়ে মুগ ডাল, আর আমাদের জন্য করেছি ডিমের ঝোল। তো কেন এরকম রান্না হলো সেটা নয় তোমাদেরকে একদিন পরে জানাবো, সময় সুযোগ বুঝে। এখন জানানোর মতো আমার পরিস্থিতি বা উপায় নেই।
মা আজকে বাড়ি আছে, আমি তো দেখে অবাক। মা তো এমনি সময় বাড়ি থাকে না। তো আজকে আমি ঘাটে থেকে থালা বাসন আর জামা কাপড় কেচে মেজে এসে দেখছি মা উঠান ঝাড় দিচ্ছে। আমি বলি কী ব্যাপার হলো, মা আজকে বাড়ি আছে। তো ভালোই হলো, বাড়ির মানুষ বাড়ি থাকলে সত্যিই খুব ভালো লাগে, এমনি সময় তো থাকে না। বাগান থেকে অনেক রকম সবজি আনা হয়েছে, তো মা সেগুলোই এখন বাছবে আর মেখে রাখবে। চলো আমিও মায়ের সাথে একটু সাহায্য করি। ঝড় উঠেছে খুব জোর। কি এই নোংরা নোংরা, ওটা ওটো ওটো ওটো। একজন খালি বকুনি খাচ্ছে। তুই ঘুরে একটু ওই দিক থেকে, ওই ওই যেখানে খেলা করছিলি চল যা। সেই এক কথা, মারবো একদম। বিড়াল বিড়াল ছুট 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 ছুট। হ্যাঁ কি জানি। দিয়ে দাও তোর বাটখারা। এই এই পাল্লা দাঁড়া, করমচা মাপা হবে। সব সবজি বিক্রি হয়ে গেছে, মাপতে না মাপতেই পুরো পুরো টাটকা সবজি আনতে না আনতেই সমস্ত কিছু মেপে বিক্রি করা হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে দিয়ে সব কাকিরা জেঠিমারা যায়, নিয়ে নিয়েছে ঢ্যাঁড়স কড়াই। তো এখন করমচা মাপা হবে, যে 2 কিলো বাটখারা। দাঁড়াও, এই যে 2 কেজি বাটখারা। একটা দাও, করম যাওয়ার পয়সা দিলে পয়সা দেবে তোমার ফুচকা খেতে। শাঁকে ফু দিচ্ছে। ও এখন কাজ হচ্ছে, মাপা হচ্ছে, বাটখারা নিয়ে খেলা করবে। ওই দেখো, লোকের কথা শুনে, তোমার কথা শুনে আরো জোরে সাউন্ড করছে। ওই ওদের কাছে বসিয়ে দিয়ে আসো, ওদের বাচ্চা মনে হয় চলে এসছে। এই চ, হাত পা ধুয়ে দিচ্ছ। এখন সন্ধ্যাবেলা আমার ননদরা এসেছে, আমার ননদ নন্দাই ও তাদের মেয়ে। দেখো ওরা এনেছে সিঙ্গারা আর চপ। ওরা এরকম হঠাৎ হঠাৎ করেই আসে, আবার সকাল হলেই চলে যায়। তো বেশ ভালো লাগে এরকম একবার করে ঘুরে গেলে, আমাদের তো আর সবসময় যাওয়া হয় না। হাত ধরে চল। অন্ধকার হলেই লাইট জ্বলে রাখবে। আমরা এখন কজন, 5 জন যাচ্ছি বাগানে বলতার চাক পোড়াতে। পিয়ারা টিয়ারা ভাঙা যাচ্ছে না পুরো। কালকে বাবাকে কামড়েছে 2-3টে মতো, ঘাড়ে মাথায়। হ্যাঁ, তো চলো এখন বলতার চাকটা পুড়িয়ে আসি, অন্ধকার না হলে হবে না। কিন্তু জলে না, আমাদের এখানে ভবিষ্যৎ অন্ধকার। দেখ এদিকে পুরো অন্ধকার।
দেখ আজকে আমার ননদরা এসেছে, তো আমার ছেলের তো আর আনন্দে আত্মহারা ওর দিদিকে পেয়ে। দুজন যাচ্ছে দেখি এরকম করে। হয় হয়, এই সামনের দিকে লাইট মার। যাসনি বাবা, ঘামে সব চকচক করছে। হ্যাঁ, খালি আবার কুবুদ্ধি দাও। কালু কালু বুড়ো হয়ে গেছে। কি বলছিস রে অতক্ষণ ধরে? হ্যাঁ দাদু যাবো না, তাহলে ভালো কথা শেখায়নি। না না শোন না, এই ছেলেটা সব বিষয় বাবা, এই এই অন্ধকারে বাগানে মনে হয় প্রথম এলাম এত অন্ধকারে। এই বাবা ধারে দাঁড়া, গাড়ি আসছে। হ্যাঁ মজা হচ্ছে। এই তেলের গন্ধ শুনতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ আমারও হেভি লাগে। ও বাবা, আমারও হেভি লাগে। আমারও ভালো লাগে। শুনে শুনে কথা বলে, ওর নাকি ভাল লাগে। আর পেট্রোলের গন্ধ, আমার তো পেট্রোল আর বিরিয়ানির তেল বুঝ নাকি। ঈশান ভূত ইদে শোন না, পায়ে ছেঁকে ধরবে। ওইখানেই যাচ্ছে, তিমড়েরা বিয়ে বাড়ি যাচ্ছে প্রচুর দূরে। এই চলায়, যা হবে চলায়। ও সব পেছনেই আছিস, চ চ চ চ। আমি পিমড়ের ঝাঁকে দাঁড়িয়েছিলাম রে। কোথায় তুই? রাস্তায় চলে গেছিস। এই ঈশান দেখেছ? ঈশানের কাছে লাইট আছে তো, ঈশানের কাছে। এই দেখে আয় তুই আবার তো। হ্যাঁ হ্যাঁ ওটা বল। এই দেখো টং, আমি প্রথম আসলাম টং দেখতে। টং হয়েছে আমাদের। এই অপা নিচে কুড়ায়। পিয়ারায় ঠুকে গেছে মাথা। এই পিয়ারাটায় মাথায় ঢুকে গেছে। সেই ধাক্কা খেল। আমাদের বাগানে সবজি গাছ ভর্তি, অনেক রকম। এই চুপ কর চুপ কর চুপ কর। পড়েছে বলতে। ওই তো ওই তো চাকটা। ওরা ধরতে পারলেই কামড়াবে। পৃথিবীতে আগুন ধরে যায়। এই ঢেঁড়স গাছ চুল যাবে, সরে আয়। এবার সরাই, দেখতে পেয়েছি দাদুকে কামড়েছিল, দেখেছো? ঈশানের বেশি সাহস। আর গাছ তিল ওটা কামড়াতে গেলে আগুন লেগেছে, চোখ ঘুরবে। এই পড়েছে, এই না, এই তো বলটা ভর্তি ঘুরছে। দাও না, বলটার গায়ে আগুন দাও না। ওই ঘর পড়েছে, অনেক পড়েছে। ওই তোমার পায়ের কাছে পা তুলে দাও একটু। ছিঁড়ি দেখো লাইটটা কিরম করে মারছে। চল এবারে থির হয়ে গিয়ে বস বাড়িতে। চ
চল চল। এখন দেখো গরম চা নিতে এসেছে, তো বাগান থেকে চলে এলাম, এখন রান্না বান্না হবে। এখন ছাদে এলাম, কটা জামা কাপড় মেলা আছে তুলবো, আর প্রচণ্ড গরম, একটু দেখি ছাদে বসে বসে ভিডিওটা এডিট করি। আজকে আমাদের রান্না হয়েছে দেশি মুরগির লাল ঝোল। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।